হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে গুরুত্বপূর্ণ দিনসমূহ সম্বন্ধে আমরা কিছুটা জানব। টোটাল 12 মাসের গুরুত্বপূর্ণ দিনগুলো আমি 3-4টে পার্টে ভাগ করে এই চ্যানেলে প্রকাশ করব। তার মধ্যে আজকে প্রথম পার্টে জানুয়ারি মাসটা দেখা যাক। 1 জানুয়ারি আমরা সবাই জানি ইংরেজির প্রথম বর্ষ বিশ্ব পরিবার দিবস হিসেবে পালন করা হয়। বিশ্ব পরিবার দিবস হিসেবে পালন করা হয়। এরপর আসছে 5 জানুয়ারি। 5 জানুয়ারি হচ্ছে জাতীয় পাখি দিবস। জাতীয়, ন্যাশনাল, শুধুমাত্র ভারতের জন্য জাতীয় পাখি দিবস। 9 জানুয়ারি আমরা সবাই জানি এনআরআই ডে বলে আমরা পরিচিত। তার বাংলা মানে হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস। যারা ভারতীয় কিন্তু ভারতের রেসিডেন্ট নয়, বাইরের রেসিডেন্ট, সেই সব প্রবাসী ভারতীয় দিবস হচ্ছে 9 জানুয়ারি। 10 জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস। হিন্দি ভাষাকে সম্মান দিয়ে বিশ্ব হিন্দি দিবস পালন হয় 10ই জানুয়ারি। 10ই জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালিত হয়। 12 জানুয়ারি জাতীয় যুব দিবস। আমরা জানি স্বামী বিবেকানন্দের জন্মদিন 12 জানুয়ারি। তো এই স্বামী বিবেকানন্দের জন্মদিনকে জাতীয় যুব দিবস, ন্যাশনাল ইউথ ডে হিসাবে গণ্য করা হয়। নেক্সট আসছি 15 জানুয়ারি। 15 জানুয়ারি হচ্ছে আর্মি দিবস। ভারতের যে আর্মি, সেই আর্মি দিবস হিসাবে 15ই জানুয়ারিকে আমরা স্মরণ করি। নেক্সট হচ্ছে 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সবাই জানি নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছেন ভারতের একজন স্বাধীনতা সংগ্রামী, যিনি প্রথমে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠায় করেছিলেন এবং মূল ভূমিকা পালন করেছিলেন। আজাদ হিন্দ ফৌজ গঠন করেছেন, ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন, যার মৃত্যু নিয়ে অনেক রহস্য রয়েছে। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন হচ্ছে 23শে জানুয়ারি। 25শে জানুয়ারি ভারতীয় ভোট দিবস, মানে জাতীয় ভোট দিবস বা ভোট অধিকার দিবস হিসেবেও পালন করা হয় 25শে জানুয়ারি। আচ্ছা, আরেকটা দিবস হিসেবে পালন করা হয়, সেটা হচ্ছে পর্যটন দিবস। পর্যটন দিবস হিসেবেও 25শে জানুয়ারিকে আমরা স্মরণ করি। 26শে জানুয়ারি তো সবাই জানি প্রজাতন্ত্র দিবস। এই 26শে জানুয়ারি 1950 সালে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আমাদের যে ভারতীয় সংবিধান, সেই সংবিধানকে 1950 সালে 26শে জানুয়ারি থেকে সেই সংবিধান এফেক্টিভ হয়। 1946 থেকে 1949-এর 26শে নভেম্বর পর্যন্ত ড্রাফটিং কমিটি সংবিধানকে লেখেন, তারপর সেই সংবিধানকে গ্রহণ করা হয় এবং সেটাকে ভারতের জন্য এফেক্টিভ এবং প্রযোজ্য হয়। ভারতের বিচার ব্যবস্থাতে সংবিধান প্রযোজ্য হয় এই 26শে জানুয়ারি 1950 সালে, এবং সেই থেকেই 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। এছাড়াও ইন্টারন্যাশনাল কাস্টমস ডে, আন্তর্জাতিক কাস্টমস দিবস, বিভিন্ন ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে সেখানে ইম্পোর্ট এক্সপোর্টকে কন্ট্রোল করার জন্য প্রত্যেক দেশেরই একটা কাস্টমস থাকে। তাদের কিছু রুলস রেগুলেশন মেনে যে কেউ বাইরে থেকে, অন্য দেশ থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে গেলে, কোনো কিছু এক্সপোর্ট করতে গেলে সেই কাস্টমসের রুল রেগুলেশন মানতে হয়। সেই কাস্টমস দিবস হচ্ছে, আন্তর্জাতিক কাস্টমস দিবস হচ্ছে 26শে জানুয়ারি। 30শে জানুয়ারি হচ্ছে জাতির পিতা, জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস। 30শে জানুয়ারি হচ্ছে মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস। মহাত্মা গান্ধীর জন্মদিবস আমরা জানি 2রা অক্টোবর, ঠিক আছে। আর মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস হচ্ছে 30শে জানুয়ারি, এবং এই দিনটাকে বিশ্ব কুষ্ঠ নির্মূল দিবস। কুষ্ঠ একটি ভয়ঙ্কর রোগ, মরণ রোগ, যেটা মহামারীর আকার নিয়ে বহু মানুষের প্রাণ নিয়েছে। সেই কুষ্ঠ দিবস, নির্মূল দিবস হচ্ছে 30শে জানুয়ারি, ঠিক আছে।
এবার আছে ফেব্রুয়ারি মাসে। 1 ফেব্রুয়ারি হচ্ছে ভারতীয় কোস্টগার্ড দিবস। 1 ফেব্রুয়ারি হচ্ছে ভারতীয় কোস্টগার্ড দিবস। 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। এখানে মনে রাখতে হবে 1 ফেব্রুয়ারি যে ভারতীয় কোস্টগার্ড দিবস, মানে কোস্টগার্ড দিবসটা শুধুমাত্র ভারতেই পালন করা হয় 1 ফেব্রুয়ারিতে। আর এটা হচ্ছে জলাভূমি দিবস, এটা বিশ্বে পালন করা হয় এবং তার সাথে সাথে ভারতেও পালন করা হয় 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। ক্যান্সার একটা মারণ রোগ, একটা বহু প্রচলিত কথা রয়েছে ক্যান্সারের নো অ্যান্সার, মানে ক্যান্সার হলে তার মৃত্যুই শেষ কথা, মৃত্যু তার হয়। যদিও এখন অনেক রকমের আধুনিক স্বাস্থ্য প্রযুক্তিতে চিকিৎসা ব্যবস্থাতে ক্যান্সার রোগের নির্মূল হচ্ছে, তাও এখনও পর্যন্ত ক্যান্সার পুরোপুরিভাবে নির্মূল হয় না। তো বিশ্ব ক্যান্সার দিবস, বিশ্বকে ক্যান্সার সম্বন্ধে সচেতনতা বাড়ানোর জন্য 4 ফেব্রুয়ারিকে আমরা বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে পালন করি। এরপর আসছে 12 ফেব্রুয়ারি ডারউইন দিবস। 12 ফেব্রুয়ারি হচ্ছে ডারউইন দিবস বা আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন হচ্ছে আমেরিকার খুব পপুলার এবং আমেরিকার খুব পপুলার একজন প্রেসিডেন্ট হচ্ছেন আব্রাহাম লিঙ্কন। তার জন্মদিন হচ্ছে 12 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব রেডিও দিবস। 23 ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব রেডিও দিবস। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই 21 ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কীভাবে হয়েছিল না, এই 21 ফেব্রুয়ারিতে যখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান মানে এখন যেটা পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের উপর মানে এখন যেটা বাংলাদেশের উপর ভাষা উর্দু ভাষা যখন জোর করে চাপিয়ে দিতে চেয়েছিল, তখন বাংলাদেশের লোকজন বাংলা ভাষার জন্য লড়াই করেছিল এবং বহুজন শহীদ হয়েছিল। এবং সেই থেকেই এটা খুব সম্ভবত 1971 সাল, যদি না আমার ভুল হয়, সেই থেকেই মোটামুটি 21 ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে গণ্য করা হয়। 24 ফেব্রুয়ারি কেন্দ্রীয় আবগারি দিবস। 27 ফেব্রুয়ারি বিশ্ব এনজিও দিবস, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন দিবস। 27 ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব এনজিও দিবস, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন দিবস। 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস, ন্যাশনাল সায়েন্স ডে। 28 ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস। 1 মার্চ বিশ্ব নাগরিক প্রতীক্ষা দিবস। 1 মার্চ বিশ্ব নাগরিক প্রতিরক্ষা দিবস। 1 মার্চ হচ্ছে বিশ্ব নাগরিক প্রতিরক্ষা দিবস। থার্ড মার্চ হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস। 3 মার্চ হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস। ঠিক আছে, ওয়াইল্ড অ্যানিমেল ডে, বিশ্ব বন্যপ্রাণী। এই বন্যপ্রাণী যে আমাদের ইকোসিস্টেমকে বজায় রাখতে, পৃথিবীতে ইকোসিস্টেম বজায় রাখতে বা ফরেস্টকে গুরুত্ব দেওয়ার জন্য বা ফরেস্টের সাথে সাথে ফরেস্টের বন্য প্রাণী যারা রয়েছে তাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য 3 মার্চকে আমরা বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসাবে পালন করি। 8 মার্চ হচ্ছে আন্তর্জাতিক মহিলা দিবস। মহিলারা যাতে সমান অধিকার পায়, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত জায়গায় যাতে মহিলাদের গুরুত্ব দেওয়া হয়, কর্মক্ষেত্রে সমস্ত জায়গায়, সেই কারণেই আন্তর্জাতিক মহিলা দিবস হিসাবে 8 মার্চকে আমরা পালন করি। 8 মার্চ, মার্চ মাসের দ্বিতীয় যেটা বুধবার হয়, মার্চ মাসে দ্বিতীয় যেটা বুধবার হয় সেটাকে ধূমপান নিষেধ দিবস হিসেবে পালন করা হয়। ধূমপান করলে ক্যান্সারের একটা সম্ভাবনা থাকে বা স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক রকমের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে ধূমপানের ফলে, তামাক জাতীয় দ্রব্যের ফলে। তো সেই সচেতনতা বাড়ানোর জন্য মার্চ মাসের প্রত্যেক দ্বিতীয় বুধবারকে প্রত্যেক মার্চ মাসের মানে বছরের একবারই পালন করা হয়। এই মার্চ মাসের দ্বিতীয় বুধবারকে ধূমপান নিষেধ দিবস হিসাবে পালন করা হয়।
14ই মার্চ পাই দিবস। পাই আমরা সবাই জানি, অঙ্কে পাই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। 15 মার্চ বিশ্ব ক্রেতা অধিকার দিবস। মানে যদি কোনো দোকান থেকে, কোনো রিটেলারের কাছ থেকে তুমি কিছু কিনতে চাও, তাহলে সেক্ষেত্রে দোকানদার কিছু, ক্রেতাদের কিছু অধিকার থাকে, কনজিউমারের কিছু রাইট থাকে। সেই রাইট ডে, কনজিউমার রাইট ডে হিসাবে 15 মার্চকে আমরা ব্যবহার করি, বিশ্ব ক্রেতা অধিকার দিবস, যাতে ক্রেতাদের কোনো রকম হ্যারাসমেন্ট না হতে হয়। 16 মার্চ হচ্ছে জাতীয় ভ্যাকসিন দিবস। জাতীয়, এটা যে জাতীয় ভ্যাকসিন কেন না, ধরো ওরা লোহাতে কেটে গেল, টিটানাস ইঞ্জেকশন নিতে হবে, বা কুকুরে কামড়ালে সেখানেও কিছু ভ্যাকসিন থাকে যাতে জলাতঙ্ক রোগ না হয়। তো এরকম বিভিন্ন প্রাণী কাটলে বা কোনোভাবে স্বাস্থ্যের পক্ষে স্বাস্থ্যের কোনো রকম যাতে ক্ষতি না হয়, সেই কারণে কিছু পোলিও ভ্যাকসিন থাকে। পোলিও ভ্যাকসিন বাচ্চাদের খেতে হয়। তো এই ধরনের বিভিন্ন রকম ভ্যাকসিন মেডিকেল সায়েন্সের একটা খুব উল্লেখযোগ্য একটা দৃষ্টান্ত। সেই ভ্যাকসিন যাতে শরীরে সময়ে সময়ে যে সময় যেটা নেওয়ার দরকার, যেমন পোলিও ভ্যাকসিন বাচ্চাদের নিতে হয়, এখন বড়দের নিতে হয় না। তো এই যে সময়ে যে ভ্যাকসিনটা নেওয়া দরকার, সেটা নেওয়ার জন্য একটা দিবস পালন করা হয় 16 মার্চ, জাতীয় ভ্যাকসিন দিবস। 20 মার্চ আন্তর্জাতিক সুখ দিবস, হিন্দির নতুন সাল স্টার্ট হয় 20 মার্চ। 22 মার্চ বিশ্ব জল দিবস, ওয়ার্ল্ড ওয়াটার ডে। 22 মার্চ বিশ্ব জল দিবস। একটা ছিল জলাশয় দিবস, যেটা 2 ফেব্রুয়ারি ছিল সম্ভবত। জলাভূমি দিবস। আর একটা হচ্ছে বিশ্ব জল দিবস 22 মার্চ। 23 মার্চ হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস। 23 মার্চ হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস। 24 মার্চ হচ্ছে বিশ্ব যক্ষা দিবস। যক্ষা রোগের নির্মূলের জন্য, সচেতনতা বাড়ানোর জন্য বিশ্ব যক্ষা দিবস পালন করা হয় 24 মার্চ। 27 মার্চ বিশ্ব থিয়েটার দিবস। থিয়েটার কম বেশি সবাই আমরা দেখি, অনেকে থিয়েটারের উপরে জীবনযাপন করে, জীবিকা নির্বাহ হয়। সেই থিয়েটার থেকে সিনেমায় আসে, বিভিন্ন হিন্দি সিনেমা, বাংলা সিনেমা, তামিল, তেলেগু সিনেমাতে অনেকেই সিনেমা করে, যারা থিয়েটার প্রথম জীবনে থিয়েটারে কাজ করেছে, থিয়েটার থেকে আস্তে আস্তে উঠে এসেছে। তো থিয়েটার একটা খুব প্রাইমারি জিনিস, খুব প্রাইমারি একটা টুল, যেটাকে ব্যবহার করে অনেককেই সিনেমা জগতে জায়গা করে নিয়েছে। এই গেল আমার পার্ট 1। এই হচ্ছে আমার পার্ট 1। এরপরও আমি আরও 3টে পার্ট দেবো, তাতে বাকি 9টা মাস আমি উল্লেখ করে নেব। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।